এসে বলতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ডিসিশন মেকার একমাত্র আপনি, আমাদের ভুল হয়েছে, আর আমরা কখনো করব না। এটাই ছিলেন তারা, সামিনা সামিনা ওয়াসাইনা, শুনলাম, পৃষ্ঠ প্রদর্শন করলাম, ঘাড় বাঁকা করলাম, গর্তমি করলাম, এটা না, সামিনা। এই সাহাবীদের জীবনীগুলো যদি পর্যালোচনা করেন এই আনুগত্যের ব্যাপারে, মানে অন্য সূরা হুজরাতের ভিতরে যদি আপনি যান, সেখানে কিন্তু অনেক উল্লেখযোগ্য ঘটনাগুলো সেখানে আছে। সেখানেও দেখেন একজন গোত্র অধিপতি নিযুক্ত করার ব্যাপারে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, দুইজনের ভিতরে একটা বদনুবাদ, বচসা, তর্ক বিতর্ক লেগে গিয়েছিল। আল্লাহ রাসূলের প্রেজেন্সে, আল্লাহ রাসূল প্রেজেন্স উপস্থিত আছেন, তার উপস্থিতিতে দুইজন খলিফা, কোন মানের লোক তারা দুইজন, তাদের উচ্চবাচ্য করছেন, শব্দটা আল্লাহ রাসূলের সাউন্ডের থেকে বেশি বড় হয়ে গিয়েছিল। সূরা হুজরাতে এই ব্যাপারে স্পষ্টভাবে আয়াতে কারিমা নাযিল হয়েছে। সূরা হুজরাতের ফার্স্ট কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আবার সেই কথাটাই বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং রাসূলের সামনে অগ্রবর্তী হইও না। লা তুকদ্দিমু, কদম বাড়িও না, আগ বাড়িও না। এটার প্রকৃত মিনিংটা কি জানেন? তাফসীরে, দায়িত্বশীলের সামনে বেশি বোঝার চেষ্টা করো না, বেশি বোঝার চেষ্টা করো না। ঠিক আছে, কোনো মুরব্বির সামনে, কোনো ওস্তাদ, বড় কোনো আলেম, হ্যাঁ, তার সামনে হেঁটে যাওয়াটা এটা আদবেরই খেলা, বরঞ্চ তাকে সামনে রেখেই হেঁটে যাওয়াটা এটা ঠিক আছে। এটা যেমন ঠিক আছে, কিন্তু এই তাফসীরের মূল মিনিংটাই হচ্ছে এটাই, যে বেশি বোঝার চেষ্টা করো না, কেউ করো না। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। পরের আয়াতে কারিমাতে যে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। নবীর কণ্ঠস্বরের উপর যেন তোমাদের কণ্ঠস্বর উচ্চকিত না হয়। যদি হয় কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলসমূহ নষ্ট হয়ে যাবে অথচ তোমরা টেরও পাবে না। ডেঞ্জারাস কথা না? হ্যাঁ, ধরেন যে এমনি তো আমল নাই, পুঁজিপাট্টা তেমন কিছু নাই, যা টোটাফাটা আমল আমার জমা আছে, সেটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, অথচ টেরও পাওয়া যাবে না। টের পেলে না সতর্ক হওয়া যায়, অথচ টের পাওয়া যাবে না, তাই বলা হচ্ছে। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দুইজন, একজন গোত্রের নেতা নিযুক্ত করার ব্যাপারে বলছে যে এই কারণে একে নেতৃত্বে দেওয়া উচিত, আর আরেকজন বলছে এই কারণে দেওয়া উচিত, এই যুক্তি প্রদর্শনটা বেশি হয়ে যাওয়াতেই এই আয়াতে কারিমা। নবীর কণ্ঠস্বরের উপর যদি উচ্চকিত হয় তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, অথচ টেরও পাবে না। তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে যে এই আয়াতে কারিমা নাযিলের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু, যাকে খলিফাতুল মুসলিমিন না শুধুমাত্র, তাকে একজন আয়রন ম্যান বলা হয় না? ইসলামে যদি একজন আয়রন ম্যান বলা হয়, সে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। লৌহ মানব, দারাজ দিল, সিংহ শাবক, এই ধরনের একজন ব্যক্তিত্ব যিনি ছিলেন, তার ব্যাপারে বক্তব্য হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে যতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন, তিনি যখন কথা বলতে যেতেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওমর প্লিজ রিপিট, দ্বিতীয়বার বলো, তোমার কথাটা আমি ভালো করে শুনতে পাই না। যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রাসূল, যখনই ওমর রাদিয়াল্লাহু আনহু কাছাকাছি যে কোনো কথা বলতে যেতেন, ওই আয়াতে কারিমা তার খেয়াল আছে, এত নিচু স্বরে কথা বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা লাগতো যে ওমর তুমি আমাকে আবার বলো, পুনরায় বলো, আমি তোমার কথাটা ভালো করে শুনতে পাইনি। দিস ইজ ইসলাম।
প্রিয় ভাইরা, এটা আনুগত্য। যদি বলেন আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যে দলগুলো আছে, সে দলগুলো থেকে জামাত ইসলামীর মূল পার্থক্য কোথায় যদি আপনি বলেন, মূল পার্থক্য একটাই, সেটি হচ্ছে আনুগত্য। মনে রাখবেন কোনটা? আনুগত্য। ওরা আমাদেরকে ভয় করে যে কারণে, সমগ্র বিশ্ববাসী আমাদের এই সংগঠনকে একটা শৃঙ্খলিত সংগঠন জানে কি কারণে বলেন তো? ওদের কি নেতার কোনো শেষ আছে? নেতৃত্বের কোনো শেষ আছে? এলাকা ভিত্তিক নেতা। আমার বড় ভাই অমুক বলেছেন,